কবিরা গুনাহ মাফ হয়? হ্যাঁ হয়। বুঝে আসছে প্রশ্ন? কবিরা গুনাহ করলে তওবা ছাড়া ফরজ নামাজের মাধ্যমে মাফ হয় কিনা? হ্যাঁ মাফ হয়। আমরা অর্থ বুঝে নামাজ পড়ি না, তাই তওবা কোনটা সেটা বুঝি না। নামাজের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হ্যাঁ এইটাই তো অবশ্যই না, পাপের স্বীকারোক্তি। যালামতু নাফসি ফাগফিরলি, ক্ষমা প্রার্থনা করা হচ্ছে, অনুশোচনাও আছে, তওবাও আছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে কি দেখলাম জানেন? মদিনার এক যুবক ফল ব্যবসায়ী, সে ফলের ব্যবসা করে। যুবকের দোকানে, ফলের দোকানে এক সুন্দরী রূপসী ষোড়শী যুবতী ফল কেনার জন্য আসছে। যুবতীর রূপের স্পর্শা দেখে যুবকের অন্তরের ভিতরে কুমন্ত্রণা শয়তানে ঢোকা দিচ্ছে। বুঝলেন এই কথা? যুবতীর চেহারা দেখে যুবকের অন্তরে কি শয়তানে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিচ্ছে। যুবক বলছে এর থেকে ভালো ফলের দরকার। বলছে পাবো না, ভালো ফলের দরকার। বলছে আমার ভিতরে এর থেকে ভালো ফল আছে। এরপরে যা হলো, জেনার চূড়ান্ত হয় নাই, ঘাবড়বেন না। জেনার প্রাথমিক পর্যায়ে কিছু হয়েছে, কিন্তু এই মেয়ে বলছে ইন্নী আখাফুল্লাহ। যখন তার গায়ে হাত দিয়েছে যুবক, মেয়ে কি বলছে বলেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আমাকে ভয় করো। তাফসীরে আসছে, আমি তাফসীর পড়তে গিয়ে দেখলাম যুবক আল্লাহর ভয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সাউন্ড বক্স এত বাড়ানো কেন? তোমার কি গান গাইতে আসছে নাকি? রিভার্ব দেন, ইকো কমাই দেন। যুবক মেয়েকে ছেড়ে দিয়েছে, মেয়েকে ছেড়ে দিয়ে একটা দৌড় মেরে চলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কান্নার জড়িত কণ্ঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি জঘন্য কোনো একটা অপরাধ করে ফেলছি। নবীজি বলছেন, কি অপরাধ তুমি করেছো? যুবক বলেছে, এই 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 অপরাধ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দিতে পারলেন না। বলে সুবহানাল্লাহ। কেন? নবীজি তার রিসালাতের 23 বছরের জিন্দেগিতে নিজের থেকে চিন্তা ফিকির করে, সমাজের নেতাদের কথায় প্রভাবিত হয়ে, পরিবারের কথায় আবেগজনিত হয়ে নবী কোনো সিদ্ধান্তে আসতেন না। নবী তার রিসালাতের 23 বছরের জিন্দেগিতে যা কিছু বলেছেন সব ওয়াহয়ুই ইউহা, সব ওহীর হতে কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বারংবার আকাশের দিকে তাকাচ্ছিলেন ওহীর সিদ্ধান্তের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার। হে রাসূল, যেই যুবক তার পাপের প্রায়শ্চিত্তের জন্য শরীয়তের বিধানের সামনে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পিত হয়ে গেছে, হে রাসূল আপনি ওই যুবককে নিরাশ করে ফিরিয়ে দিয়েন না। যুবককে আপনি বলে দেন আকিমিস সালাতা তারাফাইন নাহার, যুবক যেন দিনের দুই প্রান্ত ভাগে সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এক প্রান্তে ফজর ও যোহর, আরেক প্রান্তে আসর ও মাগরিব। নবী তাকে আরো বলে দেন ওয়াজুলাফাম মিনান লাইল, আর রাতের প্রথম অংশে যেন যুবক ইশার নামাজ আদায় করে নেয়। এই 5 ওয়াক্ত নামাজ যদি যুবক আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, কবিরা গুনাহ দ্বারা, নামাজের দ্বারা কবিরা গুনাহ মাফ হয় না? হয় না? হয়, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা করে হুজুরের কাছে দিয়ে দেব। চেয়ারে বসে নামাজ পড়া শরীয়ত বিধান, এ তো কঠিন। চেয়ারে বসে নামাজ আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে যদি কোন রকম নামাজ পড়তে পারেন, বসে পড়ার কোন সুযোগ ইসলামে নেই। হ্যাঁ, দাঁড়িয়ে যদি কেউ 5-7 মিনিট নামাজ পড়তে না পারে, সেই সিচুয়েশনে গিয়ে তার জন্য সুযোগ আছে, কি বলেন? আত্তাহিয়াতু সূরাতে বসে, মসজিদে বা ফজরে আত্তাহিয়াতু সূরা বোঝেন, নামাজের সূরাতে বসে সে নামাজ পড়তে পারবে। কিন্তু নামাজের সূরাতে বসতে অক্ষম, পারে না,
সেই ক্ষেত্রে গিয়ে সে আসন গড়া দিয়ে বসবে। আসন গড়া বোঝেন? আমরা বলি আসন করা। আসলে কি হবে? আসন গাড়া দিয়ে বসে নামাজ পড়বে। আসন গাড়া দিয়ে বসে নামাজ পড়তে পারে না। সেই ক্ষেত্রে গিয়ে কিবলার দিকে পা টান করে দিয়ে সে নামাজ আদায় করবে। এই 3 সূরাতের কোন সূরাতে সে সক্ষম না, অক্ষম। সেই সিচুয়েশন, সেই পরিস্থিতিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কিসে? চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালতে উটের পৃষ্ঠে বসে 2 পা 2 দিক থেকে ঝুলিয়ে দিয়ে আল্লাহ রাসূল নফল নামাজ পড়েছেন। একবারে গিয়ে চেয়ারে না 3টে স্টেপ এই করে দেখেন। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে, আলেম ওলামারা ভালো মানুষ হওয়া সত্ত্বেও তারা কেন জেলে? প্রশাসনের লোক আছে এখানে? আছে। বলবো শায়েখ আলেম ওলামা, আমি শায়েখ না, আলেম ওলামারা ভালো মানুষ হওয়া সত্ত্বেও তারা কেন জেলে? তার মানে যিনি প্রশ্ন করেছেন ধারণা ভালো মানুষ জেলে থাকবে না, ভালো আলেমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 বছর ছেলে আবু তালিবের জেলখানায় ছিলেন, কথা বলেন না কেন? আবু বকর ছিলেন, ওমর ছিলেন, 4 ইমাম সবাই জেলে ছিলেন। বলে সুবহানাল্লাহ। জেলে যারা যায় নাই আর যারা গেছে, যারা যায় নাই তাদের থেকে যারা জেলে গেছে তারা ভালো মানুষ। সন্দেহ আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লাস্ট জেল থেকে বের হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল 12 বার, ইমাম তাইমিয়ার লাশ ইমাম ইবনুল কাইয়িম সাক্ষী দিয়েছেন কত ভাবে নির্যাতন করা হয়েছে ইবনে তাইমিয়াকে। ইমাম তাইমিয়ার লাশও জেল থেকে বের হয়েছে। এরপরে আপনার দেওবন্দের মাহমুদুল হাসান দেওবন্দি শুরু করে আরো কয়েক ডজন দেওবন্দের এমন ওলামা আছে উপমহাদেশে, তারা সবসময় ব্যাগ রেডি রাখতো। মেয়ে বলতো, আব্বা এই ব্যাগটা কাউকে ধরতে দেন না, ব্যাগটা সবসময় রেডি। ব্যাগের ভেতরে মেসওয়াক, পেস্ট, একটা লুঙ্গি, একটা জামা। বলছে মা, তখন গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, আমার জানা নাই, সময় দেবে না, এই জন্য এগুলো তো রেডি রাখি। এরপরে আপনার বাংলাদেশে হাজার হাজার মুহাদ্দিসদের যিনি প্রধান, শাইখুল হাদিস আল্লামা আইজুল সাহেব, তিনি তো জেলে ছিলেন। গ্রান্ড মুফতি হিসেবে যাকে চিনি আমরা, নাম বলেন তো কে? মুফতি আমিনী সাহেব, তিনিও তো জেল খেটেছেন। আর তার সালগুলা জেল খাচ্ছে, এদের নাম না হয় নাইমুল্লাহ। তবে আপনারা সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, যে সমস্ত আলেম, আল্লাহু আকবার, আপনি কোরআনকে শুদ্ধ করে পড়বেন, ইসলাম বিদ্বেষীরা আপনার এগেইনস্টে কাজ করবে না। কোরআনকে শব্দে শব্দে বুঝবেন, ইসলাম বিদ্বেষীরা আপনার বিরুদ্ধে মুখ করবে না। গোটা কোরআনের উপর আপনি আমল করবেন, ইসলাম বিদ্বেষীরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে না। কিন্তু এই কোরআনকে যখন আপনি আল্লাহর জমিনে বিজয়ীর আন্দোলনের ময়দানে যখন নামবেন, তখনই তারা আপনার বিরুদ্ধে দাঁড়াবে এবং আপনাকে জেলে পাঠিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রশ্ন আছে মনে হয়, একটা দেবেন নাকি? ধূমপান আছে, দেবেন? ধূমপানের বিধান বলবো না, বলবো ধূমপানের বিধান এই ব্যাপারে একটু আমার সাথে ইখতিলাফ হবে, আমি জানি, একটু বলি। সেটা হচ্ছে যে ধূমপানের এই ব্যাপারটা এটা দেহের সাথে রিলেটেড। কিসের সাথে বলেন? দেহের সাথে রিলেটেড। দেহের সাথে যেই জিনিসের রিলেটেড ক্ষতি হয়, সেই ব্যাপারে মেডিকেল সায়েন্স ফলো না করে কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, ফতোয়া ভুল হওয়ার সম্ভাবনা 100%। বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে ধূমপান যদি কেউ করে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 99%। যেই জিনিস ক্ষতি হয়, যেই জিনিসের দ্বারা আপনার জীবন নাশ হয়,